शबाशिवरूढां त्रिनेत्रां परां कर्णालम्बी नृमुण्डयुग्मभयदां मुक्तश्रजां भीषणां बमाधोर्धकराम्बुजे नरशीरखड्गं च सव्यतरे दानाभीति विमुक्ता केशणीचया वन्दे सदा कालिकां वन्दे सदा कालिकाम्। स्वाहा त्वं स्वधा त्वं हीव षट्कारः स्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्यायानुच्चर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवजननी परा त्ववैव धार्यते सर्वं त्ववैतत् सृज्यते जगत् त्ववैतत् पाल्यते देवी त्वमत्स्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी जगज्जननी तुमी माता जगज्जननी तुमी माता जुगे जुगे जाग्रता तुमी धाता तुमी त्राता जुगे जुगे जाग्रता तुमी धाता तुमी त्राता असुर नाशिनी तुमी रणरंगिनी तुमी दयामयी जगत पालिनी असुर नाशिनी तुमी रणरंगिनी तुमी दयामयी जगत पालिनी तुमी जगन्मयी तुमी महामाया तुमी जगन्मयी तुमी महामाया देव मानव कुल त्रिजगत तुम्हारी सृজন हे पुण्य क्षणे हमरा भक्त जने हे पुण्य क्षणे हमरा भक्त जने করব মা তোমারি ভজন করব মা তোমারি ভজন করব মা তোমারি ভজন। জয় জয়া যোগেন্দ্র জয়া অসীম মহিমা তোমার একবার দুর্গা দুর্গা বলে যে ডাকে তোমার। মায়েরা সব এসে গেছো? বাহ 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 বাহ, ভারী খুশি হলুম গো। এতজন সাক্ষাৎ জগজ্জননী দেবীকে দেখে আমার দু চোখ সার্থক হলো গো। আসল গল্পগুলো শুরু করো, এই পিতৃপক্ষ শেষ হয়ে দেবী পক্ষ শুরু হলো বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে শোনো, বলি বলি সেই কথা। পর্বত রাজকন্যা তার অপূর্ব আখ্যান, দেবী শঙ্কর ভগবানে
স্বামী রূপে চান। ভোগ সুখ ত্যাগ করে ত্যাজে রাজকুল, মহেশ্বরের ধ্যানে সদাই আকুল। জয় ত্রিলোকেশ্বর, জয় জয় শঙ্কর, আদি দেবতা জয় শিব মহেশ্বর। জয় ত্রিলোকেশ্বর, জয় জয় শঙ্কর, আদি দেবতা জয় শিব মহেশ্বর। জয় ত্রিলোকেশ্বর। ভক্তের নিবেদন ফিরায় না ভগবান, ভক্তের নিবেদন ফিরায় না ভগবান। জগতের স্বামী এসো লহ মম প্রাণ মন, জগতের স্বামী এসো লহ মম প্রাণ মন। জয় ত্রিলোকেশ্বর, জয় জয় শঙ্কর, আদি দেবতা জয় শিব মহেশ্বর। জয় ত্রিলোকেশ্বর। নিখিল স্রষ্টা তুমি, অনাথের না তুমি। নিখিল স্রষ্টা তুমি, অনাথের না তুমি। তোমার চরণে করি নিজের সমর্পণ। জগদীশ্বরে সপি নশ্বর জীবন। জয় ত্রিলোকেশ্বর, জয় জয় শঙ্কর, আদি দেবতা জয় শিব মহেশ্বর। জয় ত্রিলোকেশ্বর, জয় ত্রিলোকেশ্বর, জয় ত্রিলোকেশ্বর। আমারও একটা জিজ্ঞাসা ছিল কতক ঠাকুর। মহাদেব নাকি অল্পতে তুষ্ট হন, তবে এই পার্বতীর এমন কঠোর তপস্যায় কেন সাড়া দিচ্ছেন না তিনি? ওরে, সাড়া দেওয়া কি অতই সহজ রে? পার্বতী তো স্বয়ং মহাদেবকেই স্বামী রূপে চান। ভগবান কি অত সহজে বাধা পড়েন? তাহলে উপায়? 1000 বছর ধরে পার্বতী তপস্যা করলেন, যুগ যুগ ধরেও ধ্যান ভঙ্গ হলো না তার। অবশেষে সেই শুভ লগ্ন এলো, দেবাদিদেব মহাদেবের আসন টলল। পার্বতী, প্রভু আমার, স্বামী আমার, তুমি এসেছো? হ্যাঁ দেবী, তোমার তপস্যা সার্থক। আজ থেকে তুমি মহাগৌরী রূপে পরিচিত হবে বিশ্ব চরাচরে। তুমি শান্ত সুন্দর স্নেহময়ী মঙ্গলমূর্তি মাতৃরূপে পূজিত হবে মর্তলোকে সর্বত্র। রাজনন্দিনী সর্বগুণের আধার, রূপবতী পুণ্যবতী ভক্তি অনিবার। রাজনন্দিনী সর্বগুণের আধার, রূপবতী পুণ্যবতী ভক্তি অনিবার। মঙ্গল রূপের ছটায় ঘুচুক আধার, মঙ্গল রূপের ছটায় ঘুচুক আধার। দূর হোক মানিষা বিঘ্ন বাধার, দূর হোক মানিষা বিঘ্ন বাধার।
शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। গৌরী মোটরস, এখানে পাবেন বিএসএস মোটরস এর চোখ ধাঁধানো নানা ডিজাইনের 2 চাকা ইলেকট্রিক স্কুটার, যা একবার চার্জ দিয়ে অর্থাৎ মাত্র 10 টাকা খরচে আপনাকে 100 কিলোমিটার রাস্তা নিয়ে যাবে। আমাদের ঠিকানা পাঁচতুপি কলেজ মোড়, মুর্শিদাবাদ। আমাদের ফোন নাম্বার 8972536204 এবং 9647515126। এতক্ষণ তোমরা স্নেহময়ী মায়ের মঙ্গলময়ী রূপটি দেখলে, কিন্তু যারা এমন উদ্বেল প্রেম স্নেহ মমতা দেখে ভাববে যে মা দুর্বল আর নরম, তারা কিন্তু নেহাতি বোকা। এই মা যখন দেখেন যে সন্তান বিপদে পড়ে, তখন কেমন করে সংহার মূর্তি ধরেন তা যদি জানতে হয়, তাহলে তোমাদের শুনতে হবে জগন্মাতার গপ্প। সেই জগন্মাতার গপ্প বলি শোনো। ভয়ালো অসুর এক নাম দুর্গমন, অত্যাচারে তার কাঁপে ত্রিভুবন। তপস্যা করে এক বর পেয়েছিল, দৈব মন্ত্র যত ছিল হরণ করিল। ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধ্বান্তারিং সর্ব পাপঘ্নং প্রণতোস্মি দিবাকরম। ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম গায়ত্রী মন্ত্র জপ করুন, গায়ত্রী মাতার সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করবেন। মনে নেই কোনো মন্ত্র মনে নেই। ঈশ্বর, সৃষ্টি যদি ধ্বংস হয়ে যায়, তাহলে স্রষ্টা কি চুপ করে বসে থাকে? না, তখন দেবতা ও ঋষিরা সকলে একসঙ্গে মিলে প্রার্থনা শুরু করলেন দেবী জগন্মাতার। জগন্মাতাই পারেন সন্তানদের রক্ষা করতে, তাই তো তিনি জগৎ জননী। নয়ন মেলে দেখবি যদি পরাণ মেলে যা, নয়ন মেলে দেখবি যদি পরাণ মেলে যা। আসনেরে ডরছে নেবর আমি যে তোর মা, আসনেরে ডরছে নেবর আমি যে তোর মা। নয়ন মেলে দেখবি যদি পরাণ মেলে যা, নয়ন মেলে দেখবি যদি পরাণ মেলে যা। জীবনে মরণে পাবি তুই আমার চরণ, যখন চাইবি প্রাণে তখন মিলবে যে শরণ। জীবনে মরণে পাবি তুই আমার চরণ, যখন চাইবি প্রাণে তখন মিলবে যে শরণ। আসনেরে ডরছে নেবর আমি যে তোর মা, আসনেরে ডরছে নেবর আমি যে তোর মা। নয়ন মেলে দেখবি যদি পরাণ মেলে যা, নয়ন মেলে দেখবি যদি পরাণ মেলে যা। আসনেরে ডরছে নেবর আমি যে তোর মা, আসনেরে ডরছে নেবর আমি যে তোর মা। নয়ন মেলে দেখবি যদি পরাণ মেলে যা, নয়ন মেলে দেখবি যদি পরাণ মেলে যা। ভয় নেই,
আমি এসেছি। দুর্ভিক্ষ দূর হবে, ফুলে ফলে শস্যে পূর্ণ হবে বসুন্ধরা। অসুর দুর্গমনের শক্তির সামনেই আমরা অসহায় মাতা। আমি রক্ষা করব। শক্তির মৃত্যু ঘণ্টা বেজেছে ত্রিলোক জুড়ে, অশুভের জয় গান বাজে ওই সর্বনাশের সুরে। শুভ শক্তির মৃত্যু ঘণ্টা বেজেছে ত্রিলোক জুড়ে, অশুভের জয় গান বাজে ওই সর্বনাশের সুরে। ষড়রিপু দল ঘুম ভেঙে সবে প্রলয় নাচন নাচছে, পাতাল সর্প ত্রিভুবন ঘিরে বেশ নিঃশ্বাস ফেলছে। ষড়রিপু দল ঘুম ভেঙে সবে প্রলয় নাচন নাচছে, পাতাল সর্প ত্রিভুবন ঘিরে বেশ নিঃশ্বাস ফেলছে। समुत्पत्ते दारुणं तं महाशुरं पादिनग्नम्य कण्ठे च शूलनैवं ताडयत्। তবে এবার বৈষ্ণবী মায়ের গপ্প শোন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতা মিলে তাদের সকল শক্তি দিয়ে গড়ে তুলেছিলেন এক দেবী, যেই দেবীকে তারা পাঠিয়েছিলেন রত্নাকর নামে এক মানুষের ঘরে। পরমা সুন্দরী, সর্বগুণের আধার সেই কন্যাটির নাম তার বাপ মা রেখেছিল বৈষ্ণবী। তোমরা যাকে বৈষ্ণব দেবী বলে জানো। ত্রিকুটের পাদদেশে আশ্রম গড়ে বৈষ্ণবী কঠোর সাধনা শুরু করে। দিকে দিকে রটে তার মহিমা পার, মায়ের দর্শনে হয় ভক্ত সমাহার। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম
গোলকনাথ নামে এক তান্ত্রিক জানতেন যে সাধনার উচ্চতম মার্গে গিয়ে ভগবান শ্রী বিষ্ণুর অস্তিত্বের সঙ্গে লীন হয়ে যাবে বৈষ্ণবী। তিনি তার শিষ্য ভৈরনাথকে পাঠালেন বৈষ্ণবীর খোঁজ নিতে। সাধনার কোন স্তরে পৌঁছলো সে তা জানতে কৌতূহলী তিনি। ভৈরনাথ পৌঁছলেন আশ্রমে। এ কাকে দেখলাম? অতুল রূপের রাশি, অধরে মধুর হাসি। অতুল রূপের রাশি, অধরে মধুর হাসি। ননি দিয়ে গড়া যেন বড় তনু খানি। ননি দিয়ে গড়া যেন বড় তনু খানি। মোর কৃষ্ণ আখি ভুলিব কেমনে সখী। ভ্রমর কৃষ্ণ আখি ভুলিব কেমনে সখী। এসো কাছে হও মোর হৃদয়ের রানী। এসো কাছে হও মোর হৃদয়ের রানী। কে তুমি? কি চাও? তোমাকে। ভৈরনাথ আমার নাম। আমি তোমার পানি প্রার্থী দেবী। আমি শ্রী বিষ্ণুর সাধিকা, তাঁরই সেবায় উৎসর্গ করেছি এ জীবন। আমার পথ ছাড়ো। ব্রহ্মচারিণীর সামনে এমন প্রস্তাব আর কখনো রেখো না। তুমি আমার হৃদয় হরণ করেছ। নির্লজ্জ, অর্বাচীন, অসংযমী, এই তোমাকে শেষবারের মতো ক্ষমা করলাম আমি। নারীকে অশক্ত অসহায় ভেবো না। যদি আর একবারও এ ভুল করো তোমার পরিণতি ভয়ঙ্কর হবে। অধমকে কৃপা করো দেবী। এই নির্জন গিরি শিখরে লোকচক্ষুর অন্তরালে এসো আমার হৃদয়ের তৃষ্ণা নিবারণ করো। তবে রে অর্বাচীন, উচিত শিক্ষা হয়েছে পাপিষ্ঠে। কিন্তু মায়ের হৃদয় পাপিষ্ঠের জন্যও তো করুণায় পূর্ণ। ভৈরনাথ মৃত্যুকালে দেবীর কাছে ক্ষমা ভিক্ষা করলে দেবী তাকে বর দেন। মায়ের প্রতিটি ভক্তকে মায়ের দর্শনের আগে গিরিশৃঙ্গের চূড়ায় ভৈরনাথকে দর্শন করতে হবে। তবেই তার তীর্থযাত্রা সম্পূর্ণ হবে। এরপর বৈষ্ণবী মনুষ্য জীবন ত্যাগ করে সেই পাহাড়ের গিরিশৃঙ্গের সঙ্গে নিজেকে লীন করে দেন এবং অনন্ত ধ্যানে মগ্ন হন। গৌরী মোটরস, এখানে পাবেন বিএসএস মোটরস এর চোখ ধাঁধানো নানা ডিজাইনের 2 চাকা ইলেকট্রিক স্কুটার, যা একবার চার্জ দিয়ে অর্থাৎ মাত্র 10 টাকা খরচে আপনাকে 100 কিলোমিটার রাস্তা নিয়ে যাবে। আমাদের ঠিকানা পাঁচতুপি কলেজ মোড়, মুর্শিদাবাদ। আমাদের ফোন নাম্বার 8972536204 এবং 9647515126। এবার মা পার্বতীর গপ্প শোনো। একবার ঋষি বৈশ্বানর ও তার পরিবারের লোকেরা এমন তপস্যা করলেন মহাদেবের যে মহাদেব তুষ্ট হয়ে তাদের বর দিতে চাইলেন। ঋষি বৈশ্বানর আবদার ধরল যে মহাদেবকে তার ঘরে জন্ম নিতে হবে তার পুত্র রূপে।
মহাদেব আর কি করেন, তথাস্তু বলে ফিরে গেলেন কৈলাসে। পার্বতী সমীপে যান দেব মহেশ্বর, মর্তলোকে যেতে হবে দিয়াছেন বর। পুত্র রূপে চান তাকে বৈশানর ঋষি, বিষাদে মগ্ন এবে সব কৈলাসবাসী। বিদায় দাও দেবী, কর্তব্য সমাপনে যাই। ভক্তের প্রতি প্রভুর অপার করুণা, এই হতভাগিনীর বুঝি কোনো অধিকার নেই আপনার উপর? তোমার অধিকার সর্বাগ্রে দেবী, তোমার শক্তি আমার পাথেয়। আপামর মনুষ্যকুল তোমারই সন্তান, তোমার সন্তানের ডাকে সাড়া দেওয়াও যে আমার কর্তব্য। কৈলাসকে তবে অনাথ করে চললেন প্রভু? স্বয়ং তুমি রইলে কৈলাসের অভিভাবিকা হয়ে। আজ্ঞা দাও, প্রতিজ্ঞা পূরণে যাই। তবে তাই হোক প্রভু। কল্যাণ হোক। কোন দুর্যোগ নেমে এলো অকস্মাৎ? শান্তির নীল কৈলাসে এ কোন অশান্তির পদধ্বনি? এ কোন বিপদ ছায়া ফেলেছে চরাচর জুড়ে? সর্বনাশ! এই যে দুর্গাসুর! বহুকাল ধরে কৈলাস জয় স্বপ্ন দেখছে ওই দুর্গাসুর। কৈলাসের রক্ষক আজ প্রবাসী। কে রক্ষা করবে এই দেবভূমিকে? বলবীর চির উন্নত মম শির, স্পর্ধা নেয়াদি আমারই নত শির। ওই যতেক দেবাদীর, ওদের সকল চেতনা সুপ্ত, ওদের ক্ষমতা হয়েছে লুপ্ত, ওদের কামনা সকলে গুপ্ত, ওরা হয়েছে পুরবধীর। ওদের বদনে মাতা আছে দেখো, দানব দেহ রুধির। আমি ছুটিব আকাশে পাতালে, আমি দেখাইব শিব মাতালে। কোন ঐরাবতের স্বার্থ রুখিবে মদন্মত্ত দাঁতালে? আমি পুনমহিষের ঢুঁ, আমি ভয়েরে বলেছি ফু। পাছাদল আজ ফাঁদটি দেখনি, দেখেছ শুধু ঘুঘু। মোর পদতলে রবে হিমালয়, মম পদাঘাতে কপে মৈনাক। যত কলতানে আর গুলতানি ভরা অপসরা কলিন্দির বাক। বলবীর চির উন্নত মম শির। একা মা পার্বতী কেমন করে রক্ষা করবেন কৈলাসকে? অসুরের সঙ্গে যুদ্ধ করা কি গৃহবধূর কাজ? মা যে অসীম শক্তির আধার, তিনি সর্বজয়া, বিপত্তারিণী। কিন্তু দুর্গাসুরের আক্রমণের খবর পেয়ে কার্তিকেও এগিয়ে এলেন যোদ্ধার সাজে। তিনি দেব সেনাপতি। কোথায় যাচ্ছ বৎস? শুনেছি বেজেছে ওই ভেরি, শুনেছি বেজেছে ওই ভেরি। রনে যেতে হবে মাগো, আর নেই দেরি। ঝনন রনন স্বরে বাজে রণডঙ্ক, কৈলাস পেপে আজ ভয় আলটঙ্ক। ঝনন রনন স্বরে বাজে রণডঙ্ক, কৈলাস পেপে আজ ভয় আলটঙ্ক। কোন প্রাণে বসে রব সুখী গৃহ কোণে, কোন প্রাণে বসে রব সুখী গৃহ কোণে। দেব সেনাপতি রে মা, যেতে হবে রণে। আশিস তব মাতে যাও জয় টিকা, দুর্গাসুর বধে যাব আমি একা। দুর্গাসুর বধে যাব আমি একা। দুর্গাসুর বধে যাব আমি একা। এ কি ভয়ানক সিদ্ধান্ত তোমার বৎস! এই অসম্ভব কাজে কোন প্রাণে পাঠাবো তোমাকে? কেন মা, বীরের কর্তব্যে অবিচল থাকার শিক্ষা তো আমি তোমার কাছেই পেয়েছি।
এ বীরত্ব নয় কুমার, এ মূঢ়তা। দুর্গাসুর তার সাধনায় সিদ্ধি লাভ করে বর পেয়েছে, কোন পুরুষ তাকে পরাজিত করতে পারবে না কখনো। এ অসম যুদ্ধে তোমার পরাজয় অবশ্যম্ভাবী বৎস। তাহলে উপায়? উপায়ের সন্ধান করতে হবে বৎস। আমি ধ্যানে বসবো। ধ্যানমগ্না হলেন দেবী পার্বতী। ওদিকে দুর্গাসুর কৈলাস আক্রমণ করেছে। কৈলাসবাসী আতঙ্কে প্রাণ ভয়ে ছোটাছুটি করছে। ধ্যানমগ্না দেবী পার্বতী এক সময় কাল রাত্রি রূপ ধারণ করেন। কখনো শুভ্রা আমি, কখনো বা কৃষ্ণা, কখনো শুভ্রা আমি, কখনো বা কৃষ্ণা, মুখে তখন আমার রুধির তৃষ্ণা, মুখে তখন আমার রুধির তৃষ্ণা। কখনো তোমার প্রিয়া সুগৌরবর্ণা, কখনো তোমার প্রিয়া সুগৌরবর্ণা, তোমারই তপস্যায় হই যে অপর্ণা। কেউ তো আমারই রূপ কালি করালিনী, সৃষ্টি স্মৃতিও আমি সংহারিণী, সৃষ্টি স্মৃতিও আমি সংহারিণী। তুমি মুড়া নারী, দুর্গাসুরের পথ রোধ করছো। আমি কাল রাত্রি, সময় থাকতে সংযত হও দুর্গাসুর। কৈলাসপতি দুর্গাসুর বলো, আমাকে সংযত করতে এসেছো তুমি? কৈলাসের অধিপতি অজেয় দেবজয়ী দুর্গাসুরকে সংযত করতে এসেছো? হে দেবাদিদেব মহাদেব, দাসীর সহায় হন। আপনার প্রিয় কৈলাসকে রক্ষা করার কর্তব্য যেন পালন করতে পারি। রাত যে শেষ হয়ে এলো গো কতক ঠাকুর। রাত তো শেষ হবেই, অন্ধকারের শেষে সূর্য উঠবেই। ঠিক যেমন জগৎ জননীর মহিমায় অসুররা ধ্বংস হবেই। মায়ের আরেক অসুর দলনীর রূপ হলো মায়ের
মহিষাসুর মর্দিনী রূপ। যে মা মহিষাসুরকে মেরেছিল? হ্যাঁ রে, ওই মা দুর্গাকে সৃষ্টি করতে দেবতাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। শুনবি শুনবি সেই গপ্প? হ্যাঁ, দীর্ঘকাল তপস্যা করে বর পেল মহিষাসুর যে কোনো দেবতা বা মানুষ তাকে হত্যা করতে পারবে না। এই বর পেয়ে মহিষাসুর নিজেকে তো সর্বশক্তিমান বলে ভাবতে শুরু করলো। দেবতাদের যুদ্ধে হারিয়ে স্বর্গ কেড়ে নিতে চাইলো। তখন অসুর আর দেবতাদের মধ্যে শুরু হলো ভয়ানক যুদ্ধ। তারপর সমস্ত দেবতাদের পাঠানো তেজের আলোয় আস্তে আস্তে গড়ে উঠল এক এক অপূর্ব ভুবনমোহিনী নারী মূর্তি। ततोति कूपपूर्णस्य चक्रिणो वदनात् ततः निश्चक्राम महत्तेजो ब्रह्मणः शङ्करस्य च अन्येषां चैव देवानां सक्रादीनां शरीरतः निर्गतं सुमहत्तेज सच्चैकं समगच्छत अतीव तेजसः कूटं ज्वलन्तमिव पर्वतं दत्रीषु सुरास्तत्र ज्वालाव्याप्तदिगन्तरम् अतुलं तत्र तत्तेजः सर्वदेव शरीरजम् एकस्थं तदभुन्नारी व्याप्तलोकत्रयं दिशा। এই নারী মূর্তি দেবী মহিষাসুর মর্দিনী, সকল সৃষ্টির মাতা তিনি। দেবতারা নতজানু হয়ে তাকে প্রণাম করলেন আর একে একে উপহার দিলেন তাদের অস্ত্র শস্ত্র আর আভরণ। দেবী দুর্গা দশভুজা শক্তি স্বরূপা মহামায়া, দেবতাদের তেজরাশি সৃষ্টি করল তোমার কায়া। দেবী দুর্গা দশভুজা শক্তি স্বরূপা মহামায়া, দেবতাদের তেজরাশি সৃষ্টি করল তোমার কায়া। দেবী দুর্গা দশভুজা। হাতে দশ প্রহরণ বিষ্ণু দিলেন চক্রখানি, হিমালয়ের সিংহবাহন ত্রিশূল দিলেন পিনাকানি, জমির দিগ্ধ খড়গকে বলে তুমি রণচণ্ডী মায়া। দেবী দুর্গা দশভুজা শক্তি স্বরূপা মহামায়া, দেবতাদের তেজরাশি সৃষ্টি করল তোমার কায়া। দেবী দুর্গা দশভুজা। সেই অস্ত্র শস্ত্র রত্ন আভূষণে অপরূপ রূপে সজ্জিতা দেবী তার বাহনে চড়ে চললেন যুদ্ধযাত্রায়। উচ্চজাত গিরির শিখর দেব মহাপুরী স্বর্গরে, আসুরিক বলে জিতে নিতে হবে সামনে বিজয় স্বর্গরে। খুলিতেছে রস তুলিছে ভুবন, গনিছে দেবেরা বিপদ রে, উচ্চ শৃঙ্গ মহিষাসুরের ভয়েই অর্ধবধ রে। আমি অসুরের সন্তান তবু হবই স্বর্গরাজ রে। কে আছিস আয় আটকা আমাকে, পড়েছি যুদ্ধ সাজ রে। একখানা দিয়া করিব দখল তোদের ওই অমরারে, হাতের মুঠিতে পিষিয়া মারিব তোদের প্রাণ ভমরারে।
আমারে বধিবে এমন দেবতা হয়নি এখনো ময়দানে, ফাঁকা ময়দানে লুটে নেব আমি স্বর্গ জয়ের পায়দানে। তোরা নাকি কোন দেবীর শরীরে জুড়েছিস 10 অস্তরে? কোথায় সে দেবী পাঠা একবার দেখি বীর কত মস্তরে। নারীরা কবে হে যুদ্ধ করেছে, করে শুধু তারা ছলনারে। আমার ভোগেই লেগে যাবে বুঝি সেই স্বর্গীয় ললনারে, আমার ভোগেই লেগে যাবে বুঝি সেই স্বর্গীয় ললনারে, আমার ভোগেই লেগে যাবে বুঝি সেই স্বর্গীয় ললনারে। আয় তবে সম্মুখ সমরে, অস্ত্রেই কথা হোক, মুখে কিছু কম রে। সামান্য নারী, এবার দেখ सततं नमः नमः प्रकृत्यै भद्रायै नियता प्रणता स्मतां रौद्रायै नमनित्यायै गौर्यै धात्रै नमो नमः जत्स्नायै चन्द्ररूपिण्यै सुखायै सततं नमः या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनेत्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। हे जगत जननी माता, এই সৃষ্টির মহাস্রষ্টা তুমি। দেব নর ঋষি যক্ষ কিন্নর সকলেই তোমার পদপ্রান্তে নত জানো। অসুর নিধন করে এই ত্রিভুবনকে রক্ষা করেছ তুমি। আমরা অবধ ক্ষুদ্র জীব তোমার চরণে সমর্পণ করি, নিজেদের সমর্পণ করি। গন্ধ এসেছে, ও আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ঢ্যামকুড়াকুড় বাতি বেজেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে। আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। গন্ধ এসেছে।
হবে তোমাকে বাদ দিয়ে। ও আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ঢ্যাম কুরকুর ঢ্যাম কুড়াকুর বাতি বেজেছে। গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে। গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে। আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। ও আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। পুজোর গন্ধ এসেছে, পুজোর গন্ধ এসেছে, পুজোর গন্ধ